নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন, আর আমরাও ভালোই আছি। আর এখন তো শীতকাল, তাই সকাল সকাল ব্রেকফাস্টে খাবো গরম গরম পাস্তা। তাই রেসিপিটাও নিয়ে এলাম আপনাদের জন্যে। কুচনো টমেটো, ডিম, ফুলকপি কুচনো, ক্যাপসিকাম, লঙ্কা, আলু কুচিয়ে রেখেছি, আদা, রসুন, বাঁধাকপি কুচনো। তো এই মোটামুটি উপকরণ দিয়েই করবো আজকের পাস্তা, ঘরে থাকা উপকরণ। আর এদিকে পাস্তা সেদ্ধ করে রেখেছি, কড়াতে তেল গরম হয়ে গেছে। এবার ছেড়ে দেবো হচ্ছে আলু। তো আলুটা ভাজতে যেহেতু সময় লাগে, তাই আলুটাই দিলাম আগে। তারপর এক এক করে ফুলকপি, ক্যাপসিকাম, কড়াইশুঁটি, যা যা ভাজতে একটু দেরি হয় তো সবটাই দিয়ে দেবো আগে। বাঁধাকপিটা পরে দেবো, বাঁধাকপিটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো সমস্ত উপকরণ দিয়ে দিলাম প্রায়। একটুখানি নুন দিয়ে, হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব জিনিসটাকে। একটু নেড়ে চেড়ে একটুখানি নুন দিয়ে দিলাম। নুন আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। তারপর একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পর একটুখানি দিয়ে দেবো হলুদ। তো হলুদটাও আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। আমার একটু রং টং না হলে ভালো লাগে না, তো আমি একটু বেশি করেই দিলাম, পরে আবার একটু অ্যাড করব। তো ভালো করে মিক্সড করে নিলাম, করে একটু ভাজা ভাজা করে নেব। তো যখন ভাজা ভাজা প্রায় হয়ে এসেছে, এখন দিয়ে দিলাম বাঁধাকপি, গাজর আর রসুন যেটা কুচোনো ছিল সবটাই দিয়ে দিলাম। আর বাঁধাকপি ভাজা হতে একদমই কম সময় লাগে, তাই ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে ভেজে নেব। বাঁধাকপি আর আদা আর রসুন দিলে খুব সুন্দর একটা স্মেল হয় পাস্তায়, তাই জন্যে বাঁধাকপির সাথে আদা রসুনটা অ্যাড করেছি। আর বাঁধাকপিটা একটু বড় বড় করেই কুচিয়েছি, যেহেতু বাঁধাকপিটা একদম গলে যায়, সেই জন্যে যাতে দেখা যায় প্রায় সেরকম করে কেটে নিয়েছি। তো ভাজা অনেকটাই হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ডিম মধ্যে একটু ভালো করে নুন দিয়ে তারপর মিশিয়ে নেব। দিয়ে ডিমটা ভালো করে ভাজা ভাজা করে পুরো উপকরণটা একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ব্যাপারটাকে। আমার একটু স্পাইসি খাবার না হলে ভালো লাগে না, আর বাইরেরটা রোজ তো খেতে ভালো লাগে না। তাই ঘরে থাকা শীতকালীন যেটুকুন উপকরণ, আপনারা চাইলে না আরও সবজি অ্যাড করতে পারেন। তো আমার খুব একটা সবজি খেতে ভালো লাগে না বলে আমি এইটুকুন উপকরণই করে দিয়েছি। আর একটু হলুদ অ্যাড করলাম, আমি রঙটা আমার চোখে লাগছে না আসলে। আর আমি লঙ্কার গুঁড়ো খুব একটা ইউজ করি না। তো আপনারা আপনাদের স্বাদ মতন সবজি কিন্তু দিতেই পারেন, যেমন গাজর, আরও কড়াইশুঁটি, যে যেটা খান। তো আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে পাস্তা দিয়ে। দেখুন রঙটা এখন দেখুন বেশ ভালো লাগছে। তো পাস্তা ভাজা প্রায় হয়েই গেছে। এবার একটা প্লেটের মধ্যে ঢেলে একটু সাজিয়ে নিলে হয়ে গেল গরম গরম পাস্তা। ও আমি তো বলতে ভুলে গেছি, এখানে অ্যাড করেছিলাম একটু ম্যাগি মশলা, যাতে স্বাদটা একটু বেড়ে যায়।